সাধুগুরু বৈষ্ণবগণ, কৃষ্ণ নাম শুনে যদি না হয় দেখে প্রেমের অঙ্কুর, নাম শুনে যদি না হয় দেখে প্রেমের অঙ্কুর, জানিবে অধম কাঙ্গাল এই দেহের মধ্যে পাপ আছে প্রচুর। কৃষ্ণ নাম শুনে যাদের নয়নের জল আসে, আমি সকালবেলা বলে গিয়েছি গোষ্ঠীর মধ্যে, এই জগতের সবাই মায়ার কাদা কাঁদতে পারে। মা বাবা মারা গেলে কাঁদতে পারে, ভাই মারা গেলে কাঁদতে পারে, বন্ধু মারা গেলে কাঁদতে পারে, স্বামী মারা গেলে কাঁদতে পারে, কিন্তু গোবিন্দ বলে কয়জন কাঁদতে পারে? এই সমস্ত হলো মায়ার কাদা। আর জানেন, কৃষ্ণ বলে যারা কাঁদে তাদের অন্তরটা তাকে সাদা পরিষ্কার। হরি বলে যারা কাঁদে, গুরু বলে যারা কাঁদে, শেষের দিনে তাদের কোনো ভয় নাই। কেন ভয় নাই জানেন? মানব জাতি, আমরা সবাই মানব। আমরা এই জগতে জন্ম নিয়েছি, আমাদের একদিন চলে যেতে হবে। কেউ আসেন হাত তুলে হইতে পারবানি আমি চিরজীবন বাঁচবো? আসতে পারো? আমরা তো কেউ অমরত্ব পাই নাই যে আমরা বাঁচবো, এইরকম শক্তি ভগবান আমাদেরকে দেয় নাই। ও মায়েরা, তো গোবিন্দ যখন আমাদেরকে অমরত্ব দেয় নাই, তাহলে আমাদের কি করতে হবে? আমরা একদিন এই জগৎ ছেড়ে সবাইকে চলে যেতে হবে। জাগতিক জগতের চিন্তা করছি, ব্যাংক ব্যালেন্স করছি, এটা লাগবে। আমরা কীর্তনিয়া খালি কই ব্যাংক ব্যালেন্স করেন। সবার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে ব্যাংক ব্যালেন্স না করলে আমার সংসার চলবে কিনা, তাই না? এটা করেন, অসুবিধা নাই, যত পারেন ব্যাংক ব্যালেন্স করেন, তাতে আমাদের কোনো নিষেধ নাই। কীর্তনিয়া বলেন, ভাগবত পাঠক বলেন, আর বৈষ্ণব বলেন, আমরা কেউ নিষেধ করতেছি না। তবে একটা কথা চিন্তা রাখবেন, ওই ব্যাংকের টাকা কিন্তু ব্যাংকেই পড়ে থাকবে। তাহলে আপনারা কি নিয়ে যাবেন? একদিন তো ধরাধামে যেতে হবে, একটা বস্তু তো আমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। আমরা কি নিয়ে প্রভুর কাছে গিয়ে দাঁড়াবো? আসেনি আমাদের দাঁড়াবার মতো কোনো বস্তু? আপনাদের আছে, আমার নাই। আপনাদের অবশ্যই আছে, কারণ আপনারা যে হরি বলে কাঁদতে পারেন। ভগবান বলেছে, যেজন কৃষ্ণ বলে কাঁদে, হরি বলে কাঁদে, গৌর বলে কাঁদে, শেষের দিনে সেই নয়ন জল তার গুরুর কার্য সম্পাদন করে ভবনদী পার করে নিত্য ধামে নিয়ে যেতে, নিত্য ধামে নিয়ে যায়। নয়ন জলের এত পাওয়ার, এত ক্ষমতা, আহা ভক্তগণ। তাই তো বলেছে, আমার হতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, আর ভক্ত হইতে আমার প্রসাদ বড়। আমার ভক্ত যারা, তারা দেখায় না। আবার ভক্ত যারা, তারা করে পাওয়ার আশা করে না। গীতার মধ্যে পরিষ্কার লেখা আছে, কর্ম করো কিন্তু ফলের আশা করিও না। আমরা কর্ম করার আগে চিন্তা করি কোন কাজটা করলে আমরা কোন ফল লাভ হইব, চিন্তা করি না? এই যে কীর্তনটা দান করতেছি, হ্যাঁ, কালকে পূর্ণার মধ্যে হয়তো একটা পদ আসবে যে বিভিন্ন কুল উদ্ধার হয়ে যায়। এইভাবে এইভাবে আমরা অনেক আপনাদেরকে কিছু কথা বলবো, আমরা কীর্তনীয়রা বলি। কিন্তু আসলে কি জানেন, আমার মহাপ্রভু যে কীর্তনের এই যে হরিনাম সংকীর্তন, এই মহাযজ্ঞের সংস্থাপন করলেন, কেন করলেন? শুধু কি আপনার আমার জন্য? অসম্ভব। শুধু মানব জাতির কল্যাণার্থে নয়, এই পৃথিবী তথা এই ধরনী, এই মৃত্তিকারও ফল হয় একটা হরিনাম সংকীর্তনে। শুধু আপনার আমার নয়, জগতের সবার মঙ্গল হয়। তাই মঙ্গল যখন হচ্ছে, সেই মঙ্গলের আমরা সবাই সহযাত্রী। এই কীর্তনে আপনার আমার সবার অংশগ্রহণ আছে। আপনি আমি সবাই ভক্ত। আমাদের ভক্তিটা যেন মহাপ্রভুর চরণে থাকে। ভক্তগণ, এই জায়গাতে যার ভক্তি আছে, আপনারা একটাবার চিন্তা করে দেখুন, বোবা নদীর পার, যে নদীতে কি আমরা সবাই একদিন দাঁড়াতে হবে। গুরু কৃপা ছাড়া বোবা নদী পার হওয়া যায় না। বোবা নদী, এই যে নদীটা মানুষের স্থূলের মতো চিকন একটা সাঁকো থাকবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন খাল ডুবা এরকম আছে না, এগুলো পার হওয়ার লাগিয়ে একটা বাঁশের সাঁকো দেই না, আবার আরেকটা ধরার জন্য সাপোর্ট দেই। বাঁশের উপরে দাঁড়াই, আরেকটা দড়িয়াও চিন্তা করি পড়ে যাই মনে, নিচের দিকে চাই একবার এটা ধরি, নড়ে শুধু, হ্যাঁ, যদি পড়ে যাই দড়িয়াও পড়ার চিন্তা, আস্তে 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 হাত দিয়ে দড়িয়াও পড়ার চিন্তা থাকে। কিন্তু বোবা নদী, যে নদী পার হবো, এটা মানুষের চুলের মতো চিকন একটা সাঁকো থাকবে, কোনো সাপোর্ট থাকবে না। সেদিন কে পার করে নেবে? সেদিন দয়াল গুরুদেব যদি কৃপা থাকে আপনার প্রতি, গুরুর চরণ যদি আশ্রয় করে ওই বীজ মন্ত্রটা হৃদয়ে ধারণ করে যদি প্রত্যেক দিন জপ করতে পারে, তাহলে জানেন
ওই বীজ থেকে ফল হবে, গাছ হবে, গাছ থেকে ফল হবে, আর গুরু কৃপা লাভ হবে। আপনার শেষের দিনে ভবনদীতে যাওয়ার আগেই দেখবেন আপনার গুরুদেব এসে দাঁড়িয়ে আছে। আয় বাবা, আয় বাবা। সেদিন জানেন হাত ধরে পার করে নেবে। সেদিন গুরুদেব সাপোর্ট রূপী দুই হাত বাড়িয়ে তার শিষ্যকে পার করে নিত্যধামে মধুময় শ্রী বৃন্দাবনে নিয়ে যাবে। তাহলে নিয়ে যেতে হবে। আজকে যে মায়েরা, যে ভক্তরা, এই যে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, এই মণ্ডলীর মধ্যে যারা প্রবেশ করেছেন, সবাই যদি প্রাণ ভরে একবার হরে কৃষ্ণ নামটা জপ করেন, শেষের দিনে নাম যাবে আর প্রাণে যাবে রে, নামে যাবে রে, কৃষ্ণ নামে যাবে আর প্রাণে যাবে রে, কৃষ্ণ নাম যাবে আর প্রাণে যাবে রে, সেদিন প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন নামে যাবে আর প্রাণে যাবে রে, সেদিন প্রাণ পাখি উড়ে যাবে, কৃষ্ণ নামে যাবে আর প্রাণে যাবে রে, সেদিন মানব লীলা, এই মানব লীলা, আমাদের মানব লীলা সঙ্গ হবে, সেদিন নামে যাবে আরে প্রাণে যাবে রে, ওরে সেদিন মানব লীলা হরি বল, হরি বল, হরি বল। ওরে মানব লীলা সঙ্গ হবে, কৃষ্ণ নামে যাবে আর প্রাণ যাবে রে, কৃষ্ণ নাম যাবে আর প্রাণ যাবে। ও মায়েরা, মানব জাতির মৃত্যু কিন্তু দুই প্রকার। মরব তো একদিন, সবার একটা পরিণামের চিন্তা আছে, জানেন? সবার একটা চিন্তা আছে না? যে পাপী, যে সর্বদা পাপ করে, সে কিন্তু রাত্রিবেলা ঘুমাইয়া বালিশের সাথে মাথা রাখিয়া সে চিন্তা করে মরণের পরে আমার কি গতি হবে। এই চিন্তা করবে না? তাহলে মরতে যে হবে এটা সবাই জানে, হ্যাঁ। কিন্তু কলির কলহ, কলি এমন ভাবে সে নাক পাশ দিয়ে রেখেছে যে কলির কলহের কারণে আমরা পাপ কাজ করেই যাচ্ছি। ভক্তগণ, মানুষের মৃত্যু কিন্তু দুই প্রকার। বলবো, একটু বলবো আপনাদের কাছে, বলবো, তবে আপনারা কিন্তু নীরবে নিবৃত্তে শুনতে হবে। এই যে মাঝে মধ্যে আপনারা কথাবার্তা বলতেছেন, যারা দাঁড়িয়ে আসছেন তারা অনেক সময় একটু জোরে কথা হয়ে যাচ্ছে। যদি মনে করেন আপনাদের প্রয়োজনীয় কিছু কথা আছে, একটু আস্তে আস্তে ধীরে ধীরে বলবেন। আমরা বড় বাসনা করে, এই বড়লেখা থেকে কিন্তু আমার কীর্তন জগৎ শুরু হয়, সৃষ্টি হয়। এই বড়লেখার মাটি থেকে, হ্যাঁ, আপনাদের প্রথম আসি বাগাডোর, তারপরে আদিত্যের মহাল, তারপরে এই অঙ্গনে, এখানে আমার প্রথম জীবন কীর্তন শুরু হয়। তো ভক্তগণ, এই প্রথম জীবনের কিছু স্মৃতি নিয়ে দাঁড়িয়েছে আসরে। যদি মহাপ্রভু করুণা করে আপনাদের সম্মুখে কিছু কৃষ্ণ কথা বলায়, আমার বলার কোনো শক্তি আসেনি, আসেনি, কথা কই, আমার কোনো শক্তি নাই। সে বলাচ্ছে বলে আমি বলতেছি, সে বলাবে আমি বলবো। যদি আপনাদের কৃপা হয়, সাধু মুখে শুনেছি বৈষ্ণবের কৃপা হলে ভগবানের কৃপা হয়। আপনারা বৈষ্ণব গ্রন্থ, আপনারা একটু কৃপা করুন, দেখবেন মহাপ্রভু কৃপা করে আপনাদেরকে আনন্দ দান করাবে। হরি বল। হে বৈষ্ণবগণ, আহা, হে বৈষ্ণবগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, তাহলে মানুষের মৃত্যু দুই প্রকার। দেখবেন মানুষ যখন, কিছু মানুষ আছে মারা যায় যখন, তাদের গলার মধ্যে একটা ডাক আসে, আসে না? আসে না? কথা বলুন। এই গলার মধ্যে ডাক আসার কারণটা কি জানেন? যারা একবারও কৃষ্ণ নাম নেয় না, কৃষ্ণ পথে যাদের মন যায় না, যারা একদিনও সাধু সঙ্গ করে নাই, তাদের সম্মুখে যমরাজ, সূর্য সেনা যমরাজ এসে বুকের মধ্যে পাড়া দিয়ে ধরেছে। সে পাপ কাজ করেছে বলে ওই যমরাজ তাকে বদন দিয়ে হরিবল বলাচ্ছে না। যখনই যমদূতকে দেখে তখনই জানেন সে হরিবল বলতে চেষ্টা করে, কিন্তু বুকের মধ্যে পাড়া দিয়ে ধরেছে তো যমরাজ হরিবল বলতে পারছে, প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করছে হরিবলার, কারণ সেদিন হরিবল ছাড়া আর কোনো শক্তি থাকবে না যদি মহাপ্রভুর কৃপা না হয়।
টেনে ছিঁড়ে প্রাণটা অনেক কষ্ট দিতে দিতে তারপরে প্রাণটা নিয়ে যায় ভক্তগণ। আর যারা ভক্ত